চেঞ্জ হচ্ছে বটে, বাট বাংলাদেশের মানুষের মধ্যে নাগরিক অধিকারের যে ব্যাপারটা, এই ব্যাপার সংক্রান্ত যে বোঝাপড়াটা স্পষ্ট হচ্ছে না। বাংলাদেশের মানুষ 1970-এর দশকে ভোট দেওয়া বলতে বুঝতো একজন এসে তাকে কিছু ইনস্ট্যান্ট বেনিফিটস দিবে এবং তারপর সে তার ব্যালট বক্সে তার মার্কাটা ভোট দিয়ে আসবে। এবং এখন 2020-এও বাংলাদেশের মানে গ্রামগঞ্জের মানুষ না, শুধু শহরাঞ্চলের যে সাধারণ মানুষ তারাও কম বেশি এটাই বুঝে। ফলাফল হয় নির্বাচনের আগে ব্যাপক কালো টাকার ছড়াছড়ি হয়, মানুষ কিছু ইনস্ট্যান্ট বেনিফিটস পায় এবং এই ইনস্ট্যান্ট বেনিফিটস গুলোর বদলে সে নিজের ভোটটাকে দিয়ে দেয় এমন একটা জায়গায়, যে জায়গাটায় আসলে তার এই ভোটটা পরবর্তীতে তার জন্য একটা বিপর্যয় টেনে নিয়ে আসবে। বাংলাদেশের সংবিধান কি এই সমস্যার সমাধান করতে পারবে? আমরা সংবিধানে কখনো এরকম কিছু নিয়ে আসতে পারবো কিনা যে এই যে কালো টাকার ছড়াছড়ি, এই যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এবং এক প্রকার আমরা বলবো যে জ্ঞানের চাইতে পেশি শক্তি নির্ভর যে রাজনীতি, সেই যে চর্চাগুলো, এই চর্চাগুলো চেঞ্জ করতে পারে? সংবিধানে কি এমন কিছু আনার সুযোগ আছে কিনা? সংবিধানে কি এমন কিছু আনার সুযোগ আছে কিনা যেখানে দেশের ধনীরা ট্যাক্স হেভেনে দেশের মানুষের যে অর্থ, সেই অর্থ পাচার করা থেকে বিরত থাকবে? এই সুযোগগুলো কিন্তু সংবিধানে নাই, সংবিধান রাখলেও থাকে না। এগুলো সংবিধান, আইন, দণ্ডবিধি ইত্যাদির মাধ্যমে এগুলো বন্ধ করা যায় না। এগুলো বন্ধ করা যায় হচ্ছে মানব সত্তার উন্নয়নের মাধ্যমে, মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের মাধ্যমে, এবং সেই উন্নয়নটার একমাত্র সম্ভাব্য পথ বাংলাদেশে বা আমরা যদি বলি বিশ্বের যে কোনো রাষ্ট্রে, সেটা হচ্ছে ধার্মিকতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ধার্মিকতাকে বাংলাদেশে কয়েন করা হয় হচ্ছে পশ্চাৎপদতা হিসেবে। এটা দুর্ভাগ্যজনক এবং এখন পর্যন্ত এই চর্চাটা রয়ে গেছে। দেখেন, বাংলাদেশ সরকারের আসার পরে বা সরকার সংশ্লিষ্ট হওয়ার পরে বাংলাদেশে কিন্তু যে কাউকে এক প্রকার সেকুলার ছদ্মবেশ ধারণ করা যেন একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে আছে বাংলাদেশে এখন পর্যন্ত। এটা ট্যাগ আকারে। আমার একটা নাগরিক সংগঠন আছে, স্পিক বাংলাদেশ। এই সংগঠনটা আমি যখন শুরু করি, সংগঠনটা শুরু করার পরে কেউ কেউ মন্তব্য করেন সুধীজনেরা দেশের, যে আপনি তো পাগড়ি পরেন, পাগড়ি পরে আপনি কিভাবে নাগরিক সংগঠন করবেন? মানে একটা মানুষ যদি তার পোশাকে, তার কালচারে কোনো জায়গায় ইসলামের একটা ছিটাফোড়াও থাকে, তার মানে সে এক নাগরিক হিসেবে কাউন্টেড হবে না। এটা নিয়ে হামিদ দাবাসী 2016 সালে আজকে একটা বই লিখে ফেলেন এবং উনি বললেন কি, বইটার ভিতরে উনি মেনশন করলেন, ব্রাউন ইজ দ্য নিউ ব্ল্যাক এন্ড মুসলিম ইজ দ্য নিউ জিউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদেরকে অত্যাচার করা হয়েছিল, তার আগে কলোনিয়াল দুনিয়ায় কালো হওয়ার জন্য 300 বছর আফ্রিকানদেরকে অত্যাচার করা হয়েছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আজকের দুনিয়াতে দেখা যাচ্ছে কি, যে ব্রাউন ইজ দ্য নিউ ব্ল্যাক, বাদামি চামড়া হয়ে গেছে কালো চামড়ার রিপ্লেসমেন্ট পৃথিবীতে, এবং ইসলাম হ্যাজ বিকাম দ্য নিউ জিউ, মুসলমান হয়ে গেছে নিউ ইহুদি। বর্তমানে পৃথিবীর কথা বলছি।